ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে আমাদের রাজ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে দেখে নেব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড থেকে কি কি পোস্টে ছাড়া হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি সংস্থা। ডেট অফ নোটিফিকেশন 12/1/2024 তারিখে নোটিশ বেরিয়েছে। স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 12/1/24 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশন 1/2/2024 তারিখ আবেদন করবার লাস্ট ডেট। ডেট অফ রিনকিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আপনাদের ধরা হবে, অর্থাৎ এজ লিমিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু 12/1/2024 তারিখ অনুসারে ধরা হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটি ডেট এখানে মেনশন করা আছে, আপনারা অবশ্যই এখান থেকে দেখে নিয়ে তারপর এটা আবেদন করবেন। এবার আমরা এক এক করে প্রত্যেকটি পোস্ট দেখে নেব, ঠিক আছে? তো আমাদের যেহেতু আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রথমেই কিন্তু আছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে মেকানিক্যালে ভ্যাকান্সি আছে টোটাল 12টা সিট। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি আলাদা আলাদা করে মেনশন করে দেওয়া আছে। দ্বিতীয় পোস্ট ইলেকট্রিক্যাল, 12টা শূন্য পদে ভ্যাকান্সি, এখানেও ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি মেনশন করা আছে। এরপরে TNI, এখানেও 12টা শূন্য পদে ভ্যাকান্সি। হিউম্যান রিসোর্সে 3টে পদে ভ্যাকান্সি। অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্সে 2টো পদের ভ্যাকান্সি। ডাটা এন্ট্রি অপারেটরে 3টে পদের ভ্যাকান্সি। এই 3টে ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য এখানে দেওয়া হয়েছে এবং সঙ্গে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 2টো ভ্যাকান্সি মেনশন করা আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই সমস্ত পোস্টগুলোতে ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে। এখানে কিন্তু পোস্ট কোড লেখা আছে, আপনারা যখন আবেদন করবেন এই পোস্ট কোড অনুসারে কিন্তু আবেদন করবেন। এছাড়াও যে সমস্ত স্টেটগুলোতে ভ্যাকান্সি ছাড়া হয়েছে, যেমন বিহারে ছাড়া হয়েছে, আসামে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে। এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশন। এখানে যেটা বলা হচ্ছে, যারা যারা টেকনিক্যাল পোস্টগুলোতে আবেদন করবেন, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্ট, এই সমস্ত পোস্টে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে, সঙ্গে ITI থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে ডিপ্লোমা কোর্স থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন। হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে আপনাদের কিন্তু ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি, গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা হিউম্যান রিসোর্সে আবেদন করতে পারবেন। ট্রেড অ্যাপ্রেন্টিসে আপনাদের কিন্তু ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, গ্র্যাজুয়েশন ইন কমার্স নিয়ে আপনাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে দেওয়া আছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, আর যাদের গ্র্যাজুয়েশন আছে তারাও কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার, এদের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট পাস থাকতে হবে, সঙ্গে আপনাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের উপরে কোর্স কিন্তু থাকলে আবেদন এটা করতে পারছেন। এবার আমরা দেখে নেব এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 24 বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন। 12/1/2024 তারিখ অনুসারে আপনাদের এজ ক্রাইটেরিয়া কিন্তু ধরা হবে। এবার যখন আপনারা চান্স পাবেন, আপনাদের কিন্তু এখানে দেওয়া আছে ডিউরেশন অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং। আপনাদের কিন্তু টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসে 12 মাসের ট্রেনিং হবে, ট্রেড অ্যাপ্রেন্টিসে 12 মাসের ট্রেনিং হবে, ডাটা এন্ট্রি অপারেটরে 12 মাসের, অর্থাৎ পুরো 1 বছরের কিন্তু এখানে আপনাদের কিন্তু ট্রেনিং নেওয়া হবে। ট্রেনিং চলাকালীন আপনারা কিন্তু স্টাইফেন পাবেন, এখানে দেওয়া আছে স্টাইফেন, আপনারা কিন্তু মোটা একটা স্টাইফেন পাবেন। ট্রেনিং 1 বছর চলবে, 1 বছর স্টাইফেন পাবেন। আর এজ লিমিট যেটা বলা হয়েছে, আপার এজ লিমিটের উপরে 5 বছর ST/SCরা ছাড় পাবে, OBCরা 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10 বছর, 15 বছর, 13 বছর পর্যন্ত ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ছাড় পাবে। তো প্রত্যেকটি পোস্ট ডিটেলস বিষয়ে আপনাদেরকে বললাম, আপনারা যে পোস্টে আবেদন করতে চান আপনাদের সুবিধা অনুসারে সেই পোস্টে আপনারা আবেদন করবেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল।